बतिया कैसे बताई, बतिया कैसे बताई, आवाज नहीं खे। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन इंसान बानी लाज नहीं खे। केहू बोले सैयद, केहू बोले मंसूरी, केहू बोले शेख, केहू बोले अंसारी। कुरान एक बार, हमने के कुरान एक बार, अल्लाह एक बारन, नबी जी एक बारन, सब कुछ एक बार। फिर हम कैसे हो गए नहीं कि हम देवबंदी हैं, केहू कहा था कि हम मौदूदी हैं, दूसर कहा था कि हम वहाबी हैं, तीसर कहा था कि हम अंसारी हैं, और कोई कहा था कि हम सुन्नी हैं। एक ही मसलक एक खुदा है, एक है सबका रसूल, एक ही है सबका रसूल। एक ही मसलक एक खुदा है, एक है सबका रसूल, एक ही है सबका रसूल। एक ही मिल्लत, एक ही मजहब, फिर भी कैसी भूल, फिर भी कैसी भूल। अनजाने मुसलमान को काफिर क्यों कहता है नादान। सबका काहल छोड़िए बाबू, रब का काहल मान। আমার আল্লাহ বলছেন মিল্লাতুন ওয়াহিদা, তোমরা এক মিল্লাত এক দল, তোমরা একটাই দিন, দিনের তোমরা সবাই। আল্লাহ বলছেন শোনো আমার কাছে ইন্নাল্লাহ, আল্লাহ বলছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে শুধুমাত্র একটাই দিন গ্রহণযোগ্য, সেটাই হলো ইসলাম। এবার দেওবন্দিও ইসলাম মানে, ওয়াহাবিও ইসলাম মানে, মওদুদিও ইসলাম মানে, আনসারিও ইসলাম মানে, সুন্নিও ইসলাম মানে, আহলে হাদিসও ইসলাম মানে। কিন্তু বন্ধুরে বুঝার মধ্যে কিছুটা তফাৎ এসে গেছে, বুঝার একটু ভুল কাউরির মধ্যে, কাউরির সঠিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচাইতে বড় নিয়ামতের নিয়ামত, এই দৌলত আল্লাহ দিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে কোন কোনো অন্য ধর্মে সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলাম ধর্মে সৃষ্টি করেছেন, যেই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তারপর ভাইজান আরো খুশকিসমতি আপনার আমার, যে আমরা অন্য অন্য লোকের এই ইসলামের পথ পাওয়ার পরে যারা কোরআন মানে, এর মধ্যে কেউ কিছু লোক এমন আছে যে ইসলাম কবুল করার পরও জাহান্নামে যাবে। সেটা কারা? যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরক বেদাত থেকে আপনাকে আমাকে মাহফুজ করেছেন। একবার খালিস আমরা কি এমন একটা মাসলাক দিয়েছে, সেই মাসলাকটার নাম আহলে হাদিস। একবারে খালিস ঠোস এই মাসলাকে আপনাকে আল্লাহ আমাকে দিয়েছেন। তো বন্ধুরা আমার, আমি বলতেছিলাম কেউ বলে সৈয়দ, কেউ বলে मंसूरी, केहू बोले शेख, केहू बोले अंसारी। भैया इस्लामी ऐसन मिजाज नहीं खे, हम मिजाज नहीं खे। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हो कैसन इंसान बनी लाज नहीं खे। दुश्मन नबी के जे मुढ़वाए दाढ़ी, अपने को कहलावे नौकर सरकारी। আমার বন্ধুরা, রাসূলের সুন্নাত এটাই তো তফাৎ বর্তমানে আর রাসূলের জামানাতে। তারা দাড়িটাকে রাসূলের সুন্নাত মনে করে এত যত্ন করেছে, আর আজ আমরা তাকে কাঁচতে আছি, ছিলতে আছি। ফরক দেখে যান বর্তমানে আর তখনে রাসূলের সুন্নাতকে তারা কত ভালোবেসেছে, আর আমরা ওটাকে আজ অসম্মান মনে করছি। কত যুবকেরা ভালো, হে যুবক তোমার দাড়ি দেখালে বলে ছোট্ট বয়সে দাড়ি বাড়িয়ে গেছে, লজ্জা লাগছে। ও যুবক, ওই যুবকটা দাড়ি হপ্তাতে 3 বার ছিলে, हफ्ता में कई बार दाढ़ी छिलावे, कपड़ा में अल्कोहल से खूब लगावे। अरे फैशन में चलत बातान तन सिनावा, अरे फैशन में चलत बातान तन सिनावा। काम हुआ लेके जैबा ये लोगावा, जै दीनी तन से तोर निकली परनावा। काम हुआ लेके जैबा ये लोगावा, जै
दीनी तन से हमरो आका के ये फरमान बा हमरो आका के ये फरमान बा मुसलमान मर्दन पे जेवर হারাম বা আমার নবী বলে গেছেন পুরুষ লোকের জন্য এই গয়না জেওয়ার এই হার বালা এসবগুলো নির্দেশ হারাম করে গেছেন আমার নবী বলে গেছেন আজ 50% যুবকের হাতে দেখবেন কড়া পড়ে আছে বা গলাতে চেন পড়ে আছে কিছু না কিছু পড়ে আছে এটাই তো হলো তফাৎ তারা বুঝেছে ওরা ইসলাম বুঝেছে আমরা শুধু আমরা বুঝিনি ইসলাম বলে মুসলিম কাকে বলে এই শব্দটা আমরা বুঝতে পারিনি আমাদের ছেলেরা বুঝতে পারে নাই আমার বন্ধুরা আমার ভাইজানেরা তাই আপনাকে আমি বলতেছিলাম যে ওই ছেলেটার দেখেন ওই যে দাড়ি ছোট বয়সে দাঁড়িয়ে গেছে খুব সরল আর ওই ছেলেটাকে ফের দেখিয়েন দুপুরের সময় তো শুয়ে আছে ফ্যানের তলে তো এটিও চুল আর এটিও চুল এটি দেখাইতেছ মনে লজ্জা লাগছে এটি করে আল্লাহ রাসূল বলছে তাকে ছিল তাকে সাফ করে রাখো বগল সাফ করতে রেখেছে কাসু সারি মোচ কেটে সাফ করে রাখতে বলেছেন হ্যাঁ আর দাড়িটাকে লম্বা করতে বলেছেন তো ফের দাড়িটা দেখে তো লজ্জা লাগছে আর দুপুরের সময় ফ্যানের তলে বসে এরকম শীত আছে ভাই তো ফ্যানের বাতাস লাগছে তো লাগছে ঘর ছাইলে লেগে রেখেছে যেটা লজ্জা আসল লজ্জার জিনিস হলো এখানকার চুল বগলের চুল সে ওটাই এত বড় বড় লজ্জা লাগে না আর দাড়িটা হলো রাসূলের সুন্নাত তাকে রাখতে তো লজ্জা লাগছে এটাই হলো বর্তমানে আর তখনই তফাৎ কেমন করে মান সম্মান পাবেন ইসলামকে কি একবারই আপনারা কি মনে করে নিয়েছেন আমার বন্ধুরা আমার ভাইজানেরা মোবাইল চালাবে আর গাবে লাগানা मोबाइल चलावे और गावे लगाना ओसे परेशान अपना बेगाना রাত 12টা হয়ে গেছে ঘরে আব্বা শুতে আছে এই ঘরে বেটা শুতে আছে লাজ নাই লজ্জাও নাই বাড়তে আছে মোবাইল বাইরে চলে গেছে স্ত্রী রেখে গেছে এই মোবাইলটা বন্ধ করতে কম না রে তো মাফে পিট হচ্ছে মহলম মেরে ঠিক আছে বাড়িতে তো বুঝি তোমার কি খাটা তোমার কি নিম না মানে ছেঁড়া খাট পেঁয়াজ না মানে ধোপ ঘাট লাগলে পরে ধুবির ঘাটেরও জলপান করা যাবে আর নিম আসতে গেলে ছেঁড়া খাটো নিচে আসবে তোমাকে নিম না আসে তো কি হলো তোমার চোখ দিকে পড়ে থাকা বাড়িতে বাড়িকে কত কইলে এক কইলে কত কইলে কইলে না লাজুলের যে সব দিকে খেলেছে সুবহানাল্লাহ আমার নবী বলে গেছেন ইয়াতি আলান নাসে জামান মানুষের কাছে একটা এমন সময় আসবে আলাতে মুসিকি মানে গান শোনা গান বাজনাটাকে এলা হালাল রূপে দেখবে হালাল রূপে দেখছে কিনা না হলে বাপের সঙ্গে বেটা টনঢন করে গান বাজাচ্ছে বাজায় না বাজায় না বাপ কিছু বলে না মোড়লের সামনে গান বাজছে সরদারের সামনে গান বাজছে মার সামনে গান বাজছে কিন্তু কেউ একটা গালে খাস করে চড় দেওয়ার মতো হয় না এই জন্য নবী বলেছে আজ এই পূর্বে কিয়ামতে একটা এমন লোক সমাজবে এই গান শোনাতে থাকে আলাতে মুসিকি দেখে কি বলবে এরা হালাল রূপে দেখবে হালাল রূপে দেখে না হলে আজ 5টা 7টা ছেলের বাবা মনে জেনে টাকা দিয়ে গান ঢুকিয়ে দিয়ে আসছে আরে না ভাই যে গান শোনাটা আমার শরীয়ত নিষেধ করেছে আর সে যুবকটাই মনে জেনে গানের কানে ধুনি পড়লে কান বন্ধ করা দরকার সেখানে মনে জেনে গান শোনার জন্য মেমোরি লোড করে নিয়ে আসছে এই যে তাহারা মোবাইল বা আমরা বা ল্যাপটপ আবার না ডাল দিহি গানা হটপ টপ तारा मोबाइल बा हमरा बा लैपटॉप आबाना डाल दी गाना हो टॉप टॉप चला दुकानिया के ओरी ओरी पूरा खाली बता हर मेमोरी अब हमसे डलवा लाए गोरी पूरा मेमोरी खाली बदल लो भैया ई मेमोरी ऐसा ना बिगड़ा এই মেমোরি যে বিগড়েছে ওই মেমোরি থেকে এই মেমোরি বিগড়ে গেল আমার বন্ধুরা আমার ভাইজানেরা তবে আমি বলেছি আল্লাহ কি বলছেন ইন কুনতুম মুমিনিন মুমিন হয়ে যাও সম্মানের জীবন পাইবা এবার বন্ধ করো তো মুমিন কোনদিন গান শুনবে আমার বক্তব্য বুঝতে পারছেন তো সাফ হয়েছে বিষয়
মুমিন কোনদিন গান শুনবে না, না ভাইজান, মুমিন কোনদিন জীবনে গান শুনবে না, ঈমানওয়ালা কোনদিন গান শুনবে না। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সম্মানিত হবারে, ইজ্জতের জীবন নিবারে, মুমিন হয়ে যাও। এই মুমিন হতে গেলে বন্ধু, মুমিন কোনদিন চুরি করে? মুমিন কোনদিন চুরি করবে না, মুমিন কোনদিন মদ পান করবে না। করবে? মুমিন মদ পান করে না, না না ভাইজান, মুমিন মদ পান করে না। জিন্স প্যান্টে পাহনেলা মারদা লুগাই, তার আগে শুনুন, दिन राते भटकेला पिएला ताड़ी, मुहुआ पे थूकेला ललर औरी नारी। दिन राते भटकेला पिएला ताड़ी, मुहुआ पे थूकेला ललर औरी नारी। बिना जूता के कर इलाज नहीं खे, हाँ इलाज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बानी, लाज नहीं खे। আমার বন্ধুরা, ইসলামে মদ পান করাটা হালাল না হারাম? হারাম। আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আর এর থেকে বড় কষ্টের কথা হয় যে মদ আজ বিহারের মাটিতে কয়েক বছর আগে মদ নিষেধ হয়েছে, এখন পর্যন্ত এই 2 মাস আগে জলসা করে রাত 1টার সময় বাড়ি ঢুকছি, আষাঢ় মাসের সময়, ওই আষাঢ় মাসের জলে গলির কাদাতে মনে হচ্ছে যাই ফুলের বাগানে শুয়ে আছে, ওই কাদাতে শুয়ে আছে তুমি। সুবহানাল্লাহ। মদ এসলো তুমি বলুন তো এবার, তাহলে মুমিন কোনদিন মদ পান করবে না? না, মদ পান করাটা মুমিনের কাজ নাকি? মুমিনের কাজ নয়। আল্লাহ বলছেন, সম্মানের জীবন নিলে মুমিন হও। আর মুমিন হতে গেলে মদ ত্যাগ করতে হবে না? হবে না? মদ ছাড়তে হবে না? হবে না? তাহলে ছাড়তে হবে। এবার বন্ধু আরো আগিয়ে চলুন। এবার আপনাকে বলি যে এবার আল্লাহ রাব্বুল আলামিন, এই যে পর্দা, আমার মা খালারা, এবার আপনারা আসুন। কোন ঈমানওয়ালী মহিলা, আমার মা খালাকে দুটা কথা বলিয়ে দিই। আমার ঈমানওয়ালী মহিলা, যার মধ্যে ঈমান আছে, কোনদিন বেপরদা চলবে? চলবে না, কোনদিন চলবে না। কেন চলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও মা বোন ভালো করে শুনুন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে মহিলারা, তোমরা বাড়িতে শক্ত করে ধরো, ওয়া কারণে তোমরা বাইরে দিক ওদিক সিঙ্গার করে, বাইনাগাটি করে, সাজগুজ করে তোমরা ওয়া বাইরে যাবে না। আর তার বদলাতে আজ বন্ধু জালসা আসতে গেলে 2.5 লিপস্টিক ঠোঁটের উপরে আছে না নাই? আছে না নাই? আম্মা আয়েশা বলেন, আমার মা বোন, আচ্ছা যদি ওনারা না হচ্ছে তো পিছন দিয়ে ওদিকে তো অনেক জায়গা ফাঁকা আছে, মা খালা আপনার পিছন দিয়ে আপনারা আগে চলে আসুন তো। আচ্ছা ভাইজান, আপনারা আমাকে ভালোবাসেন না নাকি? বিহার থেকে আপনার ভালোবাসার টানে এতটা কষ্ট বলতেছেন, এটা দিয়ে এসছি আপনার কাঠিয়ার থেকে হরিশ্চন্দ্রপুর হয়ে, অটোর রাস্তা, টোটোর রাস্তা, কত জার্কিনের রাস্তা, কত জার্নি অসুবিধার, আপনাদের কাছে এসছি। আলহামদুলিল্লাহ 2 ঘন্টার মেহমান, চলে যাবো মালদা। আপনার কাছে এসছি, আপনার ভালোবাসা, এই স্মৃতিটা আপনি যেরকম দিবেন আমার মনে গোটাই বছর ধরে থাকবে। যেরকম একটা আপনাকে অনেক কয়েকটা জায়গার কথা আমি বলি, আপনারা হয়তো আমার ইউটিউবে অনেক শুনেছেন, শুনেন। যেরকম আপনারই মালদা জেলার একটা ঘটনা আমি প্রত্যেক ঝালসাতে শোনাই, যে ঘটনাটা শোনার মতো ঘটনা। যে আমি কালেকশন করছিলাম এই হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা, আমি কালেকশন করছিলাম, এক মহিলা এমন একটা জলবা দেখাচ্ছে, এক মহিলা এমন একটা কাজ করে দেখাচ্ছে, যে কাজটা প্রথমবার আমি দেখেছি, আর অন্য বক্তা মনে হয় জীবনে দেখেনি। কি কাজটা ছিল, কেন কথাটা বলছি, ওই কথাটা সবদিন মনে থাকবে, জীবনভর বলতেই থাকবে। এমন একটা কাজ করেছেন। কি কাজ? মহিলাটা প্রায় 80-85 বছর হবে বয়স। আমি কালেকশন শুরু করেছি, তো পিছন দিক থেকে, এরকম পেন্ডালের পিছন দিক থেকে একটা ক্যারি ব্যাগে করে এতটা জিনিস কিছু বেঁধে উনি নিয়ে এসছেন। আনার পরে আমাকে পিছন দিক থেকে বলছেন, বলেন একটা হাতটা পিছনে করবেন, বোরকা পরে আছেন। তা হাতটা পিছনে করলাম, একটা ক্যারি ব্যাগটা আমার হাতে দিলেন। আমি বলছি কি আছে, ওটা খুলে দেখেন।
আমার মন যে বয়স্ক মহিলা 1 টাকা 2 টাকা করে হয়তো পয়সাগুলো জমা করেছিল, সেই আছে মনে হয়। আমি খুলে যদি দেখছি সুবহানাল্লাহ, খালি স্বর্ণ চাঁদের উপর, মানে সোনা চাঁদি। বলছি এতগুলো সোনা চাঁদি, অবাক হয়ে গেলাম যে এই যুগে এতগুলো সোনা চাঁদি। বলছে বলো না, কোটি ঘরের মেয়ে ছিলাম, আর ওই রকম কোটি ঘরের বৌমা দিয়েছিলাম, শ্বশুরও দিয়েছে, মা বাবাও ভালোবেসে দিয়েছিল, এতগুলো সব আমার হয় না। হ্যাঁ, তো বললাম যে মেয়েদের জন্য কিছু রাখেনি, কেন রাখবো, আমি মেয়েকে তো কম দিই নাই, আমিও দিয়েছি, তার শ্বশুরও দিয়েছে, ওকে ওগুলো পড়ার জন্য দিয়েছে, এগুলো আমাকে পড়ার জন্য দিয়েছিল। যতদিন মানালো ততদিন পড়লাম। কথাটা শুনিয়েন, কত জ্ঞানের কথা। বলছে যে যতদিন মানালো ততদিন পড়লাম, আর মানায় না, খুলে নিয়েছি, জমা করতে এসেছি এমনই একটা জায়গায় যেখান থেকে হারাবে না, চুরি করতে পারবে না। আসসালামু আলাইকুম। অত্র মাদ্রাসার সমস্ত ছাত্ররা বলছি, তোমরা অফিসে সবাই দেখা করো। অত্র মাদ্রাসার সমস্ত ছাত্রকে বলছি, তোমরা অফিসে দেখা করো, তোমাদের খাওয়ার ব্যবস্থা করা হবে এক্ষুনি। তোমরা যে যেখানে ছড়িয়ে আসো, এই মুহূর্তে তোমরা দেখা করো অফিসে। দেখেন, একটা কথা বলে দিলাম যে ইনসানকে ইশারা কাফি। চলে আসেন ভাই, বসে যান। এক আলিমের ইজ্জত করা, রাসূলের ইজ্জত করা, যে আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর নবী আসবেন না ভাই। এখন নবীর পরে দরজা যদি বলেন যে আলিমের সালাম করলে আলিমকে করিয়েন, রাসূলের কাছে সালাম করার নাকি পাবেন। হ্যাঁ বন্ধুরা আমার, এই জন্য আপনারা চলে আসুন, অনেক জায়গা ফাঁকা আছে, বসে যান। আমি আপনার কাছে 1 থেকে 1.5 ঘন্টা টাইম বেঁচে আছে আমার কাছে। হ্যাঁ, 16 ঘন্টা সে মাত্র। আপনারা এসে বসে যান, একটু 2-4টা কথা শুনেন। আপনার ভালোবাসা আমিও মনে করে নিয়ে যেতে পারি, আপনার কিছু দিয়ে যেতে পারি। আমার বন্ধুরা চলেন, তো বলতেছিলাম ওই মহিলার কথাটা, যে মহিলা কি বলছে, যতদিন মানালো ততদিন করলাম, আর মানাই না, খুলে নিয়েছি এমন একটাই জায়গায় যে লুকে এসেছে, যেখান থেকে চুরি হবে না, ক্ষয় হবে না, ওই জায়গায় লুকাতে এসেছি। আপনি এই জায়গাটাতে আল্লাহর ওই অফিসে লুকিয়ে দেন, যখন আবার মানাবে তখন করবো। আমি কথাটা তখন নতুন আমার ডক্টর যুগে আমি কিন্তু মাইন্ড লাগাতে পারি যে আর কখন মানাই গেলে ভাই, তো বয়স থেকে ঘুরিয়ে গেছে। হ্যাঁ, বলছে আবার যখন মানাবে তখন করবো। কখন করবে? কে মুরগি সাহেব, আপনারা তো বলেছেন যে ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা যুরদান মুরদান মুকাহহালিনা আবনাউ সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানা। আপনারা তো বলেন যে আল্লাহর রাসূল বলেছেন যে জান্নাতে যত লোক যাবে সব যুবক হবে, যুবকের বয়স হবে 23 থেকে 33 বছরের, 26 বছরের, হাট্টা যুবক হবে। তাহলে আমরা স্ত্রী ছেলে থেকে বড় নি না ছোট নি ভাই? কম করে 5 বছরের ছোট নি, 2 বছরের ছোট নি। তাহলে স্ত্রীগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কোন বছর করবে? 18-20 হবে, সব যুবতী হবে। সেই দিন যখন যুবতী হয়ে আল্লাহর জান্নাতে যাব, এই গয়নাগুলো আবার করে আমার স্বামীর আগা দিকে যাব, তাই জমা করতে এসেছি। সুবহানাল্লাহ। এইরকম হন না, এইরকম হুঁশিয়ার জ্ঞানী মহিলা হন। আর এখানটা মাত্র কানের বালি আর 3-3টা বেটি, মধ্যে পড়ে শ্বাস বাড়াইতে, এদিকে শ্বাস নিয়ে জাকাম কানি টানতে আছে, আর বড় বেটির নজর এদিকে লাখের দিকে নেই, কানের দিকে আছে, কানের খানে আমি বড় আমি নিব। আর ছোট বেটি কাছে তোমার সহায়ক বেটি আমি নিব, আর মাইকেল বেটি কাছে আমি উঠা দিব, আমি পাবো না। হ্যাঁ, এইরকম ঝামেলা পাকিয়ে দেয় না। মরার আগে হুঁশিয়ার মহিলা যারা যতদিন মানালো করলেন, তারপরে এবার খুলবেন, কোন মসজিদকে পিন্ধিয়ে দিয়ে, কোন মাদ্রাসাকে পিন্ধিয়ে দিয়ে চলে যায়, ইনশাআল্লাহ জান্নাতে পিনতে পাবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি বলতেছিলাম আমার ভাইজান যে মুমিন কোনদিন মদ পান করে না, আর মদ পান করনেওয়ালা মুমিন না মুমিন ভাই? মুমিন লাই। তাহলে বন্ধু আজ আমরা মদ পান করি, তবে বলি আব্দুল খালেক, মানে আমরা মুমিন। আর
একচুর নাম জীবনে নামাজ পড়ি নাই, নাম হলো আব্দুল গাফফার। কত সুন্দর নাম লাগছে, মুমিনের নাম এত সুন্দর, আর নিজকে মনে করি মুমিন কি মুসলমান। ওকে যদি বলেন তাহলে যে নামাজ জীবনে পড়ে না তাও বলবে আইয়াম মুসলিম, যে রোজাও করে না তাও বলবে আইয়াম মুসলিম। কেউ বলবে না আমি নাম মুসলিম, কেউ বলবে না যে আমি শুধু কালমা পড়া মুসলিম, এই কথাটা বলবে না। আমার ভাইজান, আমার বন্ধুরা, এক শুধু কালমা পড়লে কি মুসলিম হওয়া যায়? না না না, শুনুন ভালো করে। এবার ইসলাম শব্দটা ভালো করে বুঝে যান। তো ইসলাম মানে মুসলিম তাসলিম করনে ওয়ালা, মাননে ওয়ালা। যখন আপনি মানবেন তখন হবেন মুসলিম। মুসলিম শব্দটা ব্যবহার হয় আরবের মাটিতে যে উটগুলো হয়, ওই উটগুলোর নাকে একটা নাকিল দেওয়া থাকে, আর তার লাগাম ওই তার মালিকের হাতে আছে। ওই উটটাকে মালিক বলছে হাঁট, হাঁট চলছে, যখন বলছে দাঁড়া, দাঁড়াচ্ছে, বসতে বলছে বসছে, দাঁড়াতে বলছে দাঁড়াচ্ছে। এইরকম করে নিজের মনে উটটা কোথাও যেতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, না খেতে দিলে খেতে পায় না, না বসতে দিলে বসতে পায় না। ওই রকম বন্ধু, ওই উটটা হলো তার মালিকের তাবেদার, আর আমরা হলাম আমাদের রশি, আমাদের পাখা, আমাদের লাগাম আল্লাহর হাতে স্বয়ং রয়েছে। আমরা হলাম আল্লাহর হাতে গোলাম, আমরা আমাদের ডোর, আমাদের রসা আল্লাহর হাতে আছে। আল্লাহ যেভাবে বলবেন সেইভাবে যখন চলবেন তখন হবেন মুসলিম। আল্লাহ বলছে খবরদার এটা করবে না, তখন নামাজ ছাড়বে না, নামাজ ছাড়তে হবে না। আল্লাহ বলছে নামাজ পড়, নামাজ পড়তে হবে। আল্লাহ বলছে হারাম খাস নে, হারাম ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে হালাল খা, হালাল খেতে হবে। আল্লাহ বলছে যেটা বলবেন ফল কথা, আল্লাহ যেটা বলবেন সেটা করব। আল্লাহ যেটা বারণ করবেন সেটা থেকে যখন রুকে যাব, আপনার এতে নিজের মন চলবে না। এবার পাখা ছিঁড়ে যদি গরুটা চলে যায়, মুখটা চলে যায়, তাহলে সেই মালিকের তাবেদার থাকে না, মার খেতে হয় না, হয় না। বেঁধে রেখেছেন আর উটটা জুলুম করে নিজে ওখানে দাঁত দিয়ে কেটে 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 পাখাটাকে কেটে পালিয়ে গেছে। এবার বলুন তো ওই মুখটাকে করে মালিক ঠাকাবে না, ঠাকাবে না, মারবে না, মারবে না? ওই রকমই বন্ধু আমার আপনার রসা আল্লাহর হাতে আছে। নিজের মর্জিতে যদি রসা কাটে আপনার বেরোন কপালে আছে না না। আল্লাহ বলেন ওমা আসাবাকা মিন মুসিবাতিন ওমা আসাবাকা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এই যে তোমরা মুসিবত ঘাটছো, তোমাদের ভাগ্যে যে দুঃখগুলো জুটছে, সব তোমাদের হাতের করণীয়। তোমরা সব যা করেছো তাদের ফল, তারই ফল তোমরা পাচ্ছ। ও বন্ধু, আল্লাহ তো আপনাকে এত ভালোবাসেন। আল্লাহ বলছেন ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি বান্দার উপরে কোনোদিন জুলুম করি নাই, আমি বান্দাকে এত ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি নবী বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে তোমরা মনে করো না যে তোমরাই আমাকে মনে করছো। শোনো বান্দা, যেরকম যে আমাকে স্মরণে রেখেছো আমি আল্লাহ তাকেও স্মরণে রেখেছি। ওরে বান্দা শোন, যখন কোনো বান্দা তাকে আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ যাকারতুহু ফি নাফসি তাকে মনে মনে স্মরণ করি। ওই যাকারানি ফি মালাইন, যখন বান্দা আমাকে কোনো মাহফিলে কোনো মজমাকে স্মরণ করে, আমাকে ইয়াদ করে, আমি আল্লাহ যাকারতুহু ফি মালাই খাইরিম মিনহুম, আমি আল্লাহ ফারিস্তার মাহফিলটা জমিয়ে আমি বান্দার স্মরণ করি। আল্লাহ বলছে ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, বান্দা যখন আমার দিকে এক বিত্তা আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, বান্দা যখন আমার দিকে এক হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি বান্দার দিকে এক দুই হাত আগিয়ে যাই। ওয়াইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান, আর বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়িয়ে আগিয়ে যাই। একটা বাচ্চা, একটা ছোট বাচ্চা আপনার যখন নতুন নতুন হাঁটতে শিখে, ওকে খাড়ো করেন, তো কি বলেন? ছেলেটাকে আপনি কোনো রকম খাড়ো করলেন, আর দিয়ে একটু দূরে হেঁটে বসে যান, আর দিয়ে তোমাকে বলেন পা 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 সোনার পা 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 সোনার পা, আয় 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 পা 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 পা। ওকে কেন নিজের পায়ে দাঁড়াচ্ছেন? আপনার ময় আছে না নাই ছেলেটা পড়ুক, এটা আপনি চান না,
কিন্তু ছেলেটাকে নিজের পায়ে দাঁড় করার জন্য আপনি ওকে দূরে রেখে একটু দূরে একবারে এইরকম চকুন না হেঁটে কাছে পড়তে গেলে জড়িয়ে যেতে তাকে তুলে নেবো। পড়তে গেলে আপনি তো ছেলেটা যত আপনাকে ভালোবাসে তার চেয়ে বেশি আপনি ছেলেটাকে ভালোবাসেন, যে পড়তে গেলে আমরা ছেলেকে তুলে নেবো আগে, কিন্তু ও ছেলেটাকে নিজের পায়ে দাঁড় করার লেগে আপনি কি করেন, ওকে একটু খাড়ো করেন আর ওকে আসতে দেন। ওরকম এক বাপ থেকে আল্লাহ বেশি মহব্বত করনেওয়ালা বান্দার সাথে বন্ধুরা আমার আল্লাহ আপনাকে নিজের পায়ে খাড়ো দিতে বলছেন, আল্লাহ আপনাকে মজবুত হতে বলছেন। কি বলছেন বলেন? আসসালামু আলাইকুম। কথা আছে এটাই, আমার শ্রদ্ধেয় মান্নাকে বারবার ডিস্টার্ব দিচ্ছি, এটা আমার বড় আদব হয়েছে, তবু দুটি কথা বলতে বাধ্য হচ্ছি। ভাই আপনারা যিনারা দাঁড় হয়ে আছেন, আপনারা এটা মাজলিসের বড় বেয়াদব হয়েছে, আপনারা বসে পড়ুন, জায়গা অনেক আছে। আর আমার আগের ভাই বাবাদেরকে বলি, আল্লাহ তাআলা বলছেন এই তাফাসসাহু ফিল মাজালিস, আপনারা মাজলিসটাকে আপনারা একটু কোষাদা করুন, অপরকে আপনারা যারা দাঁড়িয়ে আছে বসার সুবিধা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আফসাহিল্লাহ লাকুম, আল্লাহ আপনার বসার ব্যবস্থা করে দেবে। এবং আমি না তাদের বলি, আপনারা এই সমস্ত আগে জায়গাটা খালি আছে আপনারা পূরণ করেন, যিনারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থেকে আপনারা চলে আসেন, এই জায়গাটা ফাঁকাটা পূরণ করেন আপনারা। আর যিনারা ওখানে বসে আছেন আপনাদের অনুরোধ করি আপনারা এই ফাঁকা জায়গাটা পূরণ করেন। আপনারা ছেলেদের পিছন থেকে আপনারা চলে আসেন এখানে। আর ভাই আপনাদের বলি, আপনার আল্লাহর রাস্তে বলছে আপনাদের, আপনারা এখানে এসে বসুন, ফাঁকা জায়গাটা পূরণ করুন। भूली है ना हमारी बतिया के, भूली है ना, भूली है ना, भूली है ना हमारी बतिया के, रखी है ख्याल जी, भूली है ना हमारी बतिया के, रखी है ख्याल जी, हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है ना हमारी बतिया के। আল্লাহ সামাদ। জানি না কোন মার দিলে এই আসার হয়েছে, ইনশাআল্লাহ আজ মহিলারা ওই হরিশ্চন্দ্রপুরের মহিলার মতো আজ কামাল দেখে যাবে ইনশাআল্লাহ। কারণ আমার বোনেরা জান্নাত চাই, আমার বোনেদের জান্নাত দরকার আছে। এখানে আমার এক বোন একটা লাখের নাক মাছি আছে, কইটি কিছু চাপে চুপি বুঝতে পারি না, কোন কত ছোট আছে। হ্যাঁ, এই ছোট মোটো লয়, ওই হরিশ্চন্দ্রপুরের মতো বড় ফুটি আসবে ইনশাআল্লাহ। আমার মা খালারা দিয়ে যাবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা আমার মা খালা আপনাদের দোয়া দেব। মাত্র সময় আমার কাছে কম, 2 ঘন্টা সময় পেয়েছিলাম, তার মধ্যে মোটামুটি 16 ঘন্টা আচ্ছা মেলা দিয়েছে। আর একটু থাকবে 15 মিনিট। হ্যাঁ, যেহেতু মোটামুটি 16 ঘন্টা, তার কয় মিনিট আছে? 3 ঘন্টা আর 1 ঘন্টা আছে না, 15 মিনিট বক্তব্য করবো, তারপরে আপনার কাছে করবো। বন্ধু 3 ঘন্টা আমি যদি নিব, আরো আমার পরে সুদূর ঝাড়খণ্ড পাকুড় থেকে আগত বক্তা আপনার শ্রদ্ধেয় হুমায়ুন কবির সাহেব, গুরমুজ আলী সাহেব, উনি বসে আছেন। তারপরে মৌলানা সাইদুর রহমান সাহেব, উনি সুবিখ্যাত বক্তা হাদিস কোরআনের পণ্ডিত, উনি বসে আছেন। আমি তো ছোট মোটো একটা বিহারি আপনার কাছে একটু আলোচনা করতে বসেছি। তাহলে মাত্র 15 থেকে 20 মিনিট আর বক্তব্য রাখবো, তাহলে ভালো করে শুনুন। আপনাকে এইটুকু আমি বুঝিয়ে দিতে চাই যে আমরা যে মুসলিম, আচ্ছা আপনার কি এটা মুসলিম হওয়ার আপনার আমার মধ্যে কি কোনো যোগ্যতা আছে? আমরা ঠিকই মুসলিম, আমরা কি মুসলিম বলার হকদার? এই জিনিসটা বলে বুঝিয়ে দিয়ে ইনশাআল্লাহ আপনার এখান থেকে আমি বিদায় নেব। বন্ধুরা আমার, আমরা তো বলছিলাম কি যে মুসলিম মানে তসলিম করনে ওয়ালা, মাননে ওয়ালা। যখন আমরা মানবো তখন হব মুসলিম। আল্লাহ যেটা বলেছেন সেটা করব, আল্লাহ যেটা মানা করেছেন সেটা থেকে রুখবো। মাতা কোনো রসুল ফাকুযু, আল্লাহ রসুল আল্লাহ নিজের জবানে বলছেন যে তোমার রসুল যেটা তোমাকে দিবে সেটা দিচ্ছে, সেটা তুমি নাও। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা থেকে তোমাদের বারণ করছে তাতে থেকে তোমরা রুকে যাও। আর আজ মদ থেকে নবী বারণ করেছেন, আমরা বারণ হইনি। নামাজ ছাড়া থেকে নবী বলেছেন। বন্ধুরা আমার, মা খালারা আমার, আর যদি বাবা মরে যায়, বাবা মরার সময় যে ওসিয়তটা শেষ কথাটা বলেন, আমরা তাকে মনে করি ওসিয়ত, করি না বলি যে আমার বাবা
মরণের সময় একটা ওসিয়ত করে গেছে, সেই ওসিয়তটা মানতে হবে। আমার বাবার চাইতে বড় বাবা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা কায়নাতের বাবা, তিনার ওসিয়ত যেটা আপনার উম্মতকে করে গেছে, আপনারা কি জানেন? আমার রাসূল একটা ওসিয়ত করে গেছেন, সেই ওসিয়তটা আপনারা জানেন কি? নিজের বাবার যদি ওসিয়ত থাকে আমরা 2 দিনের মধ্যে তাড়াতাড়ি করে পুরো করি না করি না? ইউসি বিহা আউদাইন করে গেছে যে যদি ওসিয়ত করে থাকো ওসিয়ত পুরো করো, ফরজ থাকলে ফরজ পুরো করো। বাবার ফরজকে ওসিয়তকে আমরা তাড়াতাড়ি পুরো করি, যেটা আমার বাবার আখরি ইচ্ছা। আচ্ছা, আমার বাবা পৃথিবীর মুমিনের বাবা, মা ফাতেমার বাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের আগে যে ওসিয়তটা করে গেছেন উম্মতকে, সেটা উম্মত আর যদি বলি পুরো করবেন ইনশাআল্লাহ। এই কথাটা দেখেন, কারণ বাচ্চায় বেশি ভালো, নবীকে না বাঁচলে জান্নাত যেতে পারবেন না। কারণ আল্লাহর কালাম বলে দিয়েছে, রাসূলের হাদিস বলে দিয়েছে যে তুমি যদি না আমাকে, আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে গেলে আমার রাসূলকে ভালোবাসো, আর রাসূল বলছেন যে তুমি আমাকে ভালোবাসতে গেলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। অন্য জায়গায় নবী বলছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, নিজের সন্তান সন্ততি এবং তোমার নিজের আত্মার চাইতে বেশি আমাকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারো না, আমি মুমিন হতে পারো না। তাহলে আমরা মুমিন হওয়ার জন্য বাবার ওসিয়ত পুরা করি, কিন্তু রাসূলের ওসিয়ত আজ আপনাকে, আমি যদি হয়তো শুনেননি, আমি আপনাকে শোনাবো। কতটি লোক আমল করবেন বলেন তো? কতটি লোক পুরা করবেন এই ওসিয়ত যে আমার রাসূলের ওসিয়ত এটা কেন পুরো করবো না? হাত তুলেন তো দেখি যে আমি করব, আমার রাসূলের ওসিয়ত পুরা করব আমি। দেখবো আজকে ঈমান দেখবো, জাজবা দেখবো, নবীর মহব্বত দেখবো। দেখান দেখি কতটি লোক সবাই করবেন। আয় আল্লাহ, এই হাত তোলাকে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি বলেছো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তুমি বলেছো আমি যাকে তোমরা যাকে চাই হেদায়েত দিতে পারবে না, তোমরা যাকে চাইবে হেদায়েত দিতে পারবে না। আমি আল্লাহ হেদায়েতের মালিক, আমি যাকে চাইবো হেদায়েত দেব। এই আল্লাহ, আমি শুধু মনটাকে দেখেছি, হেদায়েতের মালিক তুমি আল্লাহ। এইটা আল্লাহ তাদেরকে তুমি এই পথ ধরিয়ে দাও। সে ওসিয়তটা কি ছিল? নবীজি দুনিয়া থেকে রুখসত হওয়ার আগে এই কথা জীবনে ছিল, ও উম্মতি, ও আমার উম্মতি, খবরদার তোমরা নামাজ জীবনে ছেড়ে দিও না। রাসূলের জবানে ছিল নামাজ থেকে দূরে যাইও না, আর আজ সব থেকে ভারী হয়েছে এটাই আমাদের। এই জন্য আপনারা এবার হাত তুলেন তো দেখি, এইবার দেখি যে রাসূলের এই ওসিয়ত পুরা করনে वाला কতটি রাসূলের মহব্বত আছে কতটি লোকের মধ্যে। এবার হাত তুলেন যে ইনশাআল্লাহ জীবনে যতদিন পারবো আর বেঁচে থাকবো, মাওলানা জানছিলাম না, আর বুঝতে পেরেছি আজ থেকে আমার রাসূল এই ওসিয়ত করে গেছেন যে আমার উম্মত রে, জীবনে তোমরা কি করিও না, নামাজ ছাড়িও না। যখন তুমি নামাজ ছেড়ে দিবে আল্লাহর জিম্মা থেকে বাড়ি হয়ে যাবে, আল্লাহর জিম্মা থেকে বাড়িয়ে যাবে, আল্লাহ তোমার হেফাজত করবে না, আল্লাহ তোমার হেফাজত করবে না। আর এই কারণে আজ আমরা বরবাদ হতে আছি, আমরা মরতে আছি, আমাদের কচু কাটা করে কাটতে আছে, আমরা অসম্মান হতে আছি। আজ আমরা ইসলামকে বুঝতে পারলাম না। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমরা শুধু কালমা পড়াকে মনে করে নিয়েছি যে মুসলিম, কালমা পড়ে নিলাম, लुके छुपे बादरा में चमके जैसे चंद्रमा हो। अरे बोली ना क्या करबा राहुल का গাড়িতে আপনার? আচ্ছা ভোজপুরি বুঝতে পারেন না। আচ্ছা বাংলাদেশের দ্বারা বাংলাতে পড়ছি। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম আপনার? हिमांशु घोष। ये मेरे जो है नॉन मुस्लिम भाई हैं। हाँ, এটি আমার একজন যে আছে মানে নন মুসলিম ভাই, উনি 500 টাকা এই জালসাতে উনিও দান দিয়েছেন। আমি আল্লাহর কাছে, হ্যাঁ ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করব, আল্লাহ তুমি তাকে হেদায়েতের পথ দেখাও। এই আল্লাহ ওনাকে তুমি যে আশায় দিয়েছে আশাগুলো পূরণ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার, ভাই জানেন আমার, আপনারাকে আমি বলতে চাচ্ছিলাম আমাদের এখন একটাই কথা, কালমা পড়ে দিয়েছি জান্নাতে যাব নাকি, কিন্তু ঠিকই কালমা পড়ে কি জান্নাতে যাবেন?
মাত্র 5 মিনিট একটু আসলেন। একটা লোক দিল্লি যাবে, একটা লোক আপনার এখান থেকে কলকাতা যাবে, কোথায় উঠবে? শামসিতে ট্রেনে উঠবে। তো এই লোকটা শামসি থেকে মানে কলকাতা যাবে। তো কলকাতা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে, হওয়ার পরে টিকিট করেছে জগবনী এক্সপ্রেসে, জগবনীতে টিকিট করেছে। টিকিট করে নিয়ে লোকটা স্টেশনের ওই কেদারাগুলো নেয়, সিমেন্টের চেয়ারগুলো, চেয়ারে বসে যায়। লোকটা শুরু করেছে ঘুম পাড়তে। মাথা মশা ছুটতেই দেয়, মশা তো খুব বাপরে বাপরে। ঘুমাচ্ছে। এবার জগবনী চলে এলো, জগবনী থেকে কাটিহার ছেড়ে দিল, আরারিয়া ছাড়লো, পূর্ণিয়া ছাড়লো, কাটিহার পেরিয়ে এবার শামসি দাঁড়িয়েছে। হুইসেল দিতে আছে, আয় রে ঘুমাইস না, উঠে যা, চড়ে রে, চল চল, ওই তাড়াতাড়ি উঠ। একবার, দুইবার, 4 বার, 5 বার হুইসেল দিয়ে যখন পাগলা জাগলো না, অত একটা সময় আছে, সময় নির্ধারিত সময়তে গাড়ি কিন্তু বেরিয়ে গেল। এবার যখন গাড়ি চলে গেছে, লোকটা উঠে গেছে। হ্যাঁ, যখন নিয়ে যে নাই নাকি এদের পাগল জগনে যে চলে গেল। আচ্ছা, লোকটা দিল্লি যাওয়া হলো, লোকটা হলো না। তাহলে লোকটার কর্তব্য কি ছিল? টিকিট তো নিলাম, এটা ঠিক, গাড়ি চড়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু তাকে গাড়িতে উঠতে হবে, গাড়ির অপেক্ষা করতে হবে। ওই রকমই মুসলমান কালমা পড়েছে। দিল্লি যাওয়া গাড়িটার নাম হলো জগবানী, আর কলকাতা যাওয়ার গাড়িটার নাম হলো জগবানী, আর জান্নাত যাওয়ার একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম হলো ইসলাম। ওই গাড়িটাতে চাপলে আপনি জগবানীতে চাপলে যাবেন কলকাতা, ইসলামে চাপলে কিন্তু যাবেন জান্নাত। এই গাড়িটা আপনার ইসলাম কালমা পড়েছেন, টিকিট কেটেছেন, ইসলামের গাড়ি স্টেশনে এসে বসে আছেন। এবার গাড়ি শুধু কালমা পড়ে যদি পাগলার মতো ঘুমিয়ে থাকেন, আর মুয়াজ্জিন 5 বার আপনাকে হুইসেল মারতে আছে, উঠ রে, as-salatu খায়রুম মিনান নাওম, আয় নামাজ পড়ো, নিন থেকে উত্তম নামাজ পড়ে নে। জোহরে বলল হাইয়া আলাস সালাহ, আসরে শোনালো হাইয়া আলাল ফালাহ, আর মাগরিবে শোনালো, এশারে শুনিয়ে 5 বার আপনাকে হুইসেল দিয়ে জাগালো, কিন্তু পাগলা জাগলো না। এই গাড়ি বেরিয়ে চলে গেল। এই গাড়ি যাওয়ার পরে যার জীবনে নামাজ নাই, বন্ধুরে, তাহলে জানতে হবে, যেমন লোকটা গাড়ি ছেড়ে দিলে দিল্লি যেতে পারে, কলকাতা যেতে পারে না, ওই মতনই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে যেদিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন দলবদ্ধ হয়ে জাহান্নামে যাবে, ওই জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। স্পষ্ট আল্লাহর ভাষা, কালামের ভাষা বোঝা গেল, যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন না, ইনশাআল্লাহ আমার বন্ধু। তারপরে আসুন, স্টেশনে আপনি যখন যাবেন দেখবেন কয়েকটা আপনাকে কি করে, কয়েকটা জিনিস থেকে হেদায়েত করে না, কি বলেন? यात्रीगण कृपया ध्यान दें, আমাদের কাছে বলো, यात्रीगण कृपया ध्यान दें, यात्री बगैर टिकट के, विदाउट टिकट के यात्रा ना करें। মানে বিনা টিকিটে কেউ যাত্রী না করে। কেন? বিনা টিকিট না থাকে, কালমাই পড়েনি, ও গাড়িতে চলবে, ইসলামে জায়গা পাবে। যেরকম টিকিট না কাটলে সিট পাবে না, ওই রকম কালমা না পড়লে ইসলামে জায়গাই পাবে না। তারপরে কি বলে? यात्रीगण कृपया ध्यान दें, किसी अनजान व्यक्ति से कोई चीज ना खाएं, कोई लावारिस बैग अगर पड़ा हो तो उसे हाथ ना लगाएं। কিছু কিছু করে অনেক এইরকম করে কয়েকটা হেদায়েত করে। আমার আল্লাহ হেদায়েত করেছেন, আমার আল্লাহ বলেছেন খবরদার তোমরা কি করবে না, খবরদার তোমরা হারাম মাল খাবে না, ওই তোমরা হালাল মাল খাবে, হারাম মাল খাবে না, অন্য অপরিচিত লোকের হাতের মাল খাবে না। আমার আল্লাহ বলছেন শোনো,
টাকা এত বেশি আছে খাওয়াইতে আসবো সব করে খাওয়াইতে আসে কারা ওই যারা পকেট ভরবে তা ऐसा इधर भाई घर कहाँ है आपका इधर पूर्णिया के हम भी घर पूर्णिया ताई एक ही जगह बैठते हैं एक जगह বসলো তারপরে তখন দুষ্ট লোকের মিষ্টি কথা ভানিয়া বসে কাছে ভানিয়া কাছে বসে এবার চাই দিয়ে চাই কখন দাবাই দিয়েছে আর দেখে চাই দিয়ে চাই দিতে हैं হ্যাঁ আর যে ওরটাতে দেয় নিয়েটাতে দিয়ে দিল পাগলা একে ভালোবেসে আমার বন্ধু খানেকের বন্ধু করে বসলো আর পাতা ওই চাইটা পান করে ঠিক হয়ে পড়ে গেল ব্যাগ ব্যাটনি পত্রটা ছিল সব নিয়ে বেরিয়ে গেল আল্লাহ বলছেন শোন 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 ওই রকম লোককে দোষ বন্ধু করিস না আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান খবরদার শয়তানের সাথে এরকম বন্ধুত্ব লাগাস না ইন্নাহু লাকুম আদুউন তোমার হলো ওই খোলা দুশমন তোমার শত্রু শয়তান তোমাকে এরকম মিষ্টি মিষ্টি দুনিয়ার মধ্যে জিনিস দেখাবে তোমাকে ভুলাবে তোমাকে কাছে করবে দিন থেকে দূর করবে তোকে চাই খাওয়ার মদ পান তো চাই পান করার মতো মদ পান করাবে তোর ঈমান নষ্ট করবে আর করে দিয়ে তোর ঈমানের ব্যাটিং পত্র যা আছে সব নিয়ে পালিয়ে যাবে আমার বন্ধুরা এই জন্য আজ সমাজের এতগুলো গুনাহ আজ আমরা আল্লাহকে এখন পর্যন্ত আমাদের ছেলে মেয়ে চিনতে পারে না এখনো সমাজ ইসলাম কি জিনিস আমরা বুঝতে কেন পারলাম না তার কারণ হলো আপনার দেশের একটা বিখ্যাত এক বৈজ্ঞানিক ডাক্তার এপিজে আব্দুল কালাম নাম শুনেছেন এপিজে আব্দুল কালাম এই এপিজে আবুল ফাকির জাইনাল আবেদিন আব্দুল কালাম এর পুরো খানদানি নাম হলো আবুল ফাকির জাইনাল আবেদিন আব্দুল কালাম এত বড় বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও আল্লাহকে চিনতে পারেনি আল্লাহকে স্বীকার করেনি নাস্তিক ছিল কেন দুনিয়ার শিক্ষা তো পেয়েছে কিন্তু কোরআনের শিক্ষা পাইনি ওই কোরআনের শিক্ষা বন্ধু এই মাদ্রাসা যে আল্লাহকে চিনাবে যে রাসূলকে চিনাবে যে বাবা কি জিনিস চিনাবে মা কি জিনিস চিনাবে আজ বাবা হয়ে বাবার সম্মান পান না কেন আপনার ছেলে বাবার সম্মান বুঝে না মা কাঁদছে মায়ের ইজ্জত হয় না কেন কাঁদছে মা কি জিনিস ছেলে বুঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি ছেলেটা জানতো যে আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর পরে তোমার মা আল্লাহর ইবাদত করার পরে সব থেকে বেশি হক হলো তোমার মা বাবার তোমার মা বাবার কি করিও তোমার মাকে তো মা বাবাকে তুমি যে আছে বড় আদর করিও তার জন্য রহমতের হাত বিছিয়ে দিও তাকে কষ্ট দিও না ও কথাটাও বলিও না আর আজকে যদি কিছু বলা যায় ছেলেরা কেমন ঝিড়কি মারছে কেন করছে বাজান যে ওই মার হকই বুঝে না বাবা হয়ে সম্মান পাবেন মা হয়ে মার ইজ্জত পাবেন আপনার ছেলে আল্লাহকে চিনতে পারবে আপনার ছেলে নামাজি হবে আপনার ছেলে ঈমানদার হবে আপনার ছেলে জান্নাতে যাবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া ঈমানদারেরা তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আল আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও আর আল আওলাদকে জাহান্নাম থেকে বাঁচার সব থেকে যেটা বড় পথ সেটা হলো দ্বীনি শিক্ষা কারণ যতক্ষণ তো সে গুনাহ না বুঝবে ততক্ষণ গুনাহ থেকে বাঁচতে পারবে না নাকি এই জন্য গুনাহ যতক্ষণ বুঝতে পারবে না ততক্ষণ গুনাহ কি করে বাঁচবে বলেন কম করে গুনাহটা বোঝার মতো শক্তি ছেলের মধ্যে দাও যার কারণে আজ ছেলে মেয়ে আমাদের নামাজি নয় এতগুলো গুনাহ গুলাই সমাজে এই বুড়াই একের উপর এক বাড়তে যাচ্ছে তার কারণ হলো আজ আমাদের সমাজ শিক্ষিত ঠিক কিন্তু দ্বীনি শিক্ষিত নয় কোরআন হাদিসের শিক্ষিত নয় যার কারণে আজ এরকম সমাজে ভুল এতগুলো গুনাহ আজ শরীয়ত বিরোধী এত কাজ এই জন্য এই মাদ্রাসা আপনার আমার জীবনে এটা হলো একটা বিদ্যুৎ ট্রান্সফরমার যাকে আমরা ট্রান্সফরমার বলি আপনারা ট্রান্সমিটার বলেন না কি বলেন হ্যাঁ যেরকম মেনে নেন একটা জেনারেটর এই জেনারেটরটা চলছে বলে এই বলগুলো জ্বলছে এখন জেনারেটরটা বন্ধ হয়ে যাক বলগুলো অফ হয়ে যাবে কোথায় কি আছে খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না ওই মতো বন্ধু মাদ্রাসা হলো এই ইসলামের ট্রান্সফরমার এই মাদ্রাসা যতক্ষণ চলছে ঈমানের বল জ্বলছে কোরআনের আলো জ্বলছে এখন মাদ্রাসা বন্ধ হোক আপনার কোথায় হালাল হারাম কিছু খুঁজে পাওয়া যাবে না আমার বন্ধুরা এই জন্য
এই মাদ্রাসাকে, এই আলোকে না যদি হারিয়ে দেন, তাহলে পৃথিবী থেকে বন্ধু এই আপনার সব ইসলামের এই বিধানগুলো শেষ হয়ে যাবে। আমার বন্ধুরা, এই ইসলাম এত কষ্টের দিন, এত পরিশ্রম করার পরে আজ আমরা এই হেদায়েতের পথ পেয়েছি। এই ইসলাম যদি না পেতাম আমরা জান্নাতের আশা পেতাম না। ইসলাম না পেলে আমরা আজ মুখে দাড়ি পেতাম না। ইসলাম না পেলে আমরা আজ আল্লাহকে টুকরো পারতাম না। তবে এই ইসলাম আপনার কাছে পৌঁছাতে, এই দিন আপনার কাছে আনতে জানেন, ও বদরের মাটিতে 14 সাহাবী নিজের গর্দন কাটিয়েছে, ওহুদের মাটিতে 74 সাহাবী নিজের গর্দন কাটিয়েছেন, আল্লাহ রাসূল নিজের মুখের দাগ পর্যন্ত জড়িয়েছেন। তাই ফেরো জালিমেরা রাসূলের শরীরে এমন আঘাত করেছে যে রাসূলের পুরো শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছিল। এই দিন এত কষ্ট করে আপনার কাছে এসেছে। তাই তো শুধু নয়, আমার নবী যখন দ্বীনের প্রচার শুরু করলেন, ওই জালিমেরা রাসূলের কাছে এসে বলেছিল, মুহাম্মদ তুমি যদি মক্কার বাদশা হতে চাও তোমাকে বাদশাহী দেব, কিন্তু এই ইসলাম প্রচার করা ছেড়ে দাও। মুহাম্মদ তুমি যদি সুন্দরী রমণী চাও, মক্কা থেকে সবচেয়ে সুন্দরী মেয়ে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিব, কিন্তু তুমি দিন প্রচার করা ছেড়ে দাও। মুহাম্মদ তুমি যদি চাও যে আমি সব থেকে বড় দৌলতমান হব, তোমাকে আমি সব থেকে বিখ্যাত দৌলতমান করে দেব, কিন্তু তুমি এই ধর্ম ছেড়ে দাও। আমার নবী বলেছিলেন, রে কাফের শরীরে বেদি, আমার এক হাতে যদি সূর্য, দ্বিতীয় হাতে চন্দ্র এনে রেখে দাও, তবে আমি কিন্তু এই ইসলাম প্রচার করা ছাড়বো না, উম্মতকে ছাড়বো না। আপনার জন্য, আমার জন্য নবী আমার যখন এইরকম জবাব দিলেন, আমার রাসূলকে তারা ইয়াফেরে করে দিল। ওখান থেকে তাড়িয়ে দিয়ে শহীদ আবি তালিব ওই ঘাটের মধ্যে বন্দী করে রাসূল আমার 1 নয় 2 নয় 3 বছর কাটিয়েছেন। আমার রাসূলের কাছে কোনো জিনিস বিক্রি হতে যেতে দিত না। প্রথম যে 10 কিলো 5 কিলো বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, খেতে খেতে শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল। এবার মক্কার ওই রাস্তায় আবু জাহাল দাঁড় করে দিয়েছে, কোনো জিনিস বিক্রি হতে ওই ঘাটের মধ্যে যেতে দিবি না। ওই মুহাম্মদকে ভালো করে বুঝিয়ে দেব, ওই কোরআনের বংশকে আমি ভালো করে দেখিয়ে দিব যে ইসলাম করছে, এই ইসলাম করে ওর কবাইত করে দিব। আমার বন্ধুরা, ওই ওইখান থেকে এত কষ্ট করে এবার মক্কার ওই মুসলমানেরা কি খেয়ে জীবন যাপন করেছিল জানেন? ইসলামকে প্রচার করেছিল। আমার বন্ধুরা, লাস্টে কোনো খাবার নাই, গাছের পাতাগুলোকে পেড়ে গাছের পাতা কে খাই, বকরি খাই, উট খাই, মানুষের খাবার জিনিস না। আমরা সামান্য লবণ শাকগুলি রান্না করলে তাতে কত রকমের মরিচ এবং তেল দিয়ে পেঁয়াজ দিয়ে যত্ন করি, তারপরে খাই। আমার রাসূলের জামানায় ওই যখন রাসূলকে এরকম করেছিল, ওই মুসলমান ভাইয়েরা সাহাবীরা আমার বুকে বললেন, বন্ধুরা আমার গাছের চামড়াগুলোকে আগুনে পুড়িয়ে পানিতে সিদ্ধ করে লবণ করে খেয়েছিল। পায়খানা করতে বসে পায়খানা বের হওয়ার আগে চোখ দিয়ে জল বের হচ্ছিল। তবে এই দিনকে প্রচার করে আপনার কাছে, আমার কাছে পৌঁছাচ্ছে। এই দিনকে আমরা আগামী দিনে বাড়িয়ে প্রসার করার জন্য আছেন কোনো বাবা, আছেন কোনো মা? এই সভাতে আজকের সবাই একটা লোক বলবেন, আমি 10,000 টাকা দিব, আমি রাসূলের জামানা পেলে নিজের জীবন দিয়ে ইসলামকে বাঁচাতাম, কিন্তু আমি সেই জামানা পাইনি। তবে আল্লাহ বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নফস দিয়েও তুমি মদদ করতে পারো, জান দিয়েও, মাল দিয়েও করতে পারো। যার মাল জান দেওয়ার দরকার পড়লে দেব, এখন মালের দরকার পড়েছে। এই মাদ্রাসাকে আগে বাড়াতে হবে। এই জন্য আসুন আজকের সবাই একটা লোক আছে 10,000 টাকা নিয়ে, যে মৌলানা আমি রাসূলের মহব্বতের পাগল দিবানা, আমি রাসূলের মুখের দাম দিয়েছে আমার রাসূল আমার জন্য, আমি 10,000 টাকা দিব রাসূলের মহব্বতে। 5টা লোক আসেন 5টা করে 1000 টাকা নিয়ে, যে মৌলানা এই 5,000 টাকা আমি রাসূলের মহব্বতে, আমার জন্য রাসূল নিজের মুখের দাঁত দিয়েছেন, আমি রাসূলের মহব্বতে 5,000 টাকা দিব। আসুন তো ভাই, খুব তাড়াতাড়ি আসুন, তাহলে আপনাকে আমি কিছু আরো শোনাতে পারবো। একটু কালেকশনের সময়টাকে বেকার করবেন না, বরবাদ করবেন না। সবাই একটা মনে নিয়ে এসেছেন, এটা হলো বাৎসরিক মাদ্রাসা।